প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাধারণ জনগণের মাঝে জাতীয় পার্টির দীর্ঘদিনের রাজনীতির ফলে এই ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির জন্য যেমনইভাবে আশীর্বাদ তেমনইভাবে অভিশাপও বটে। আশীর্বাদ এই জন্যই যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের দীর্ঘ 9 বছরের শাসনামলে বাংলাদেশে আমূল সংস্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। তিনি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করেছিলেন, উপজেলা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। তিনি বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরগুলোতে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করেছিলেন। তিনি সর্বস্তরে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিলেন। এমনকি তিনি সাধারণ জনগণের উপকারার্থে বাংলাদেশের আদালত ব্যবস্থাকে উপজেলা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি ইসলাম ধর্মকে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে লিপিবদ্ধ করেছিলেন। প্রতি শুক্রবারকে সাপ্তাহিক ছুটি নির্ধারণ করেছিলেন। শুধু তাই নয়, তিনি বাংলাদেশের প্রত্যেকটি ধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ বিল মওকুফ করেছিলেন, যার জন্য সাধারণ জনগণের পক্ষ হতে হোসেন মোহাম্মদ এরশাদকে জাতীয় পার্টি পল্লী বন্ধু হিসেবে উপাধি দিয়েছিলেন। যার ফলে তার নামের আগে পল্লী বন্ধু লেখা হতো। তখন থেকে মূলত তিনি বাংলাদেশের সাধারণ জনগণের কাছে পল্লী বন্ধু হিসেবে পরিচিতি পেয়ে যান। আর তাকে জাতীয় পার্টির জন্য এই জন্যই অভিশাপ মনে করা হতো যে তার বিরুদ্ধে এমন এমন কঠিন মামলা ছিল যার জন্য জাতীয় পার্টির নিজস্ব রাজনীতি করতে পারেনি, জনগণের অধিকার নিয়ে রাজপথে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারেনি। কিন্তু তার তিরোধানের পর জাতীয় পার্টি অনেকটা রাহুমুক্ত হয়েছে বলে মনে করা হলো। পরবর্তীতে আমরা দেখেছি তার ওই স্ত্রী বেগম রওশন এরশাদকে নিয়ে নতুন করে খেলা শুরু করেছিল ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো। আমরা তারই উজ্জ্বল দৃষ্টান্ত পাবো 2014 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং 2024 সালের নির্বাচনে। তবে গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টিকে নিয়ে খেলা বন্ধ হয়েছে বলে মনে করা হয়। এখন জাতীয় পার্টি রাহুমুক্ত হয়েছে বলে অনেকে ধারণা করেছেন। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বাংলাদেশের সাধারণ জনগণের এটাই প্রত্যাশা। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।